আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন বেশ গুরুত্ব দেয় মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ঢাকার সাথে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত তাঁর দেশ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা বলেন শি জিনপিং। প্রেসিডেন্ট শি তার বার্তায় উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে দুই দেশের। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন। বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশের জনগণের আরও ভালোভাবে কল্যাণ হয় এবং বিশ্বশান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা যায়। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার বার্তায় বলেন, গত 50 বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। পাশাপাশি স্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করে, এতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আর যারা এই পদ্ধতি নিয়ে কথা বলছেন তারা গণতন্ত্র চান না। নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিস্টের প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ইফতেখার রেজা রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন বিলম্বিত করার জন্য বা বানচাল করার জন্য পিআর পদ্ধতি ইস্যুটি তোলা হচ্ছে। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, তবে জনগণ আগের মতো আমি দামি আওয়ামী মডেলের নির্বাচন চায় না। জনগণ তো প্রস্তুত, জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। এই যে দীর্ঘ 16 বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের জনগণ সকল অশুভ ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পাশাপাশি জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক পর্যায়ে 200 আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। মনোনয়নে গুরুত্ব দেওয়া হবে ত্যাগী, বলিষ্ঠ ও তৃণমূলে গ্রহণযোগ্যতাকে। যেসব এলাকায় একাধিক প্রার্থী, সেখানে প্রার্থীদের শিগগিরই সবুজ সংকেত দেওয়ার কথা জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। তবে প্রার্থী বাছাইয়ে আগের ধারা অব্যাহত থাকলে ভোটের লড়াইয়ে বিএনপি সাফল্যের সম্ভাবনা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে তাই বইতে শুরু করেছে উত্তাপ। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করতে চায় দলটি। চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে তফসিল ঘোষণার পর। অতীতের আন্দোলন সংগ্রাম আর দলে ত্যাগের ইতিহাস বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের আভাস দলটির হাইকমান্ডের। আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব।
বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। দলের কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত না, তারপরে তারা মানুষের কাছে সমাদৃত, কম্পিটেন্ট, ইলেকশনে পাশ করে আসার মতো যোগ্য, তাদেরকে কাজ করতে বলা হয়েছে। এবারে এই আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকের ভূমিকাকে বিশ্লেষণ করে নবীন প্রবীণের সংমিশ্রণে আমাদের নমিনেশনটা দেওয়া হবে। যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য কিছু আসন রাখা হবে। প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হবে 200 আসনের প্রার্থী। জনগণ কাকে চায় এবং সর্বশেষ যে প্রার্থী আমাদের পাশ করার সম্ভাবনা বেশি, যে প্রার্থী ত্যাগী, যে প্রার্থী গত 16 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, আমরা স্বাভাবিকভাবে ওই সকল প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করব। তৃণমূলের সিদ্ধান্তকে গুরুত্ব না দিলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এটা কি তৃণমূল থেকে আসে নাকি পার্লামেন্টারি বোর্ড থেকে দেয়? এটা বদলাতে হবে। এটা না বদলালে কারা সত্যি সত্যি পপুলার স্থানীয় পর্যায়ে, কারা বেশি গ্রহণযোগ্য, সেই জাতীয় ক্যান্ডিডেট উঠে আসে না। যোগ্য প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ার আশঙ্কাও অনেকের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় তার দল। সকালে রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার এত বছরেও মানবিক সমাজ গঠন হয়নি মন্তব্য করে এক্ষেত্রে জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি। ডক্টর শফিক বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলে সে ক্ষতি করতে পারে না। আল্লাহ ভীরু মানুষ নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যখন কোনো জাতি সংকটে পড়ে, তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় খেলাফত মজলিস। সনদের আলোকেই আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনও চায় দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কথা জানিয়েছে দলটি। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা জাতি মেনে নেবে না। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড না করা ও জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মহাসচিব। এ সময় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 3 দফা দাবি জানায় খেলাফত মজলিস। 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে 3 কিশোরী নিখোঁজ হয়েছে। দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরীরা হল টাঙ্গাইল সদর উপজেলার সোনা মাইজাল গ্রামের প্রবাসী বুরহানুদ্দিনের 2 মাদ্রাসা পড়ুয়া মেয়ে আসিয়া আক্তার ও মাফিয়া আক্তার এবং তাদের খালাতো বোন 5ম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান থাকবে বলে জানানো হয়েছে।
রাজধানী মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনে বাসে গুলিবর্ষণ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিকেলে মিরপুরে কাফরুলের সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনায় জড়িত নেসার ও দীপু নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা পিন্টু এখনও পলাতক রয়েছে। যৌথ বাহিনী জানায়, গত 6 মাস ধরে আলিফ পরিবহনী মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন সন্ত্রাসী। চাঁদা না পেয়ে সুযোগ বুঝে শুক্রবার ফাঁকা গুলি করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তার উপরে আইনশৃঙ্খলা বাহিনী টার্গেট করে হামলা চালিয়েছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে শনিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিনও তদন্ত শেষ হতে না পারার মাঝে গাফিলতি রয়েছে। হামলা সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে দেশে এমন ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশ এখন ভালোভাবে চলছে না বলেই পাহাড় সহ নানা জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে জানান তিনি। এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। 51 বছরে পা রাখল শিশু কিশোরদের অন্যতম জনপ্রিয় আসর ফুলকুঁড়ি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী শিশু একাডেমিতে সম্মেলন আয়োজন করে সংগঠনটি। এতে সারা দেশ থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরিবেশনার মধ্যে ছিল নাটিকা, কবিতা আবৃত্তি ও ছোট গল্প। এই আয়োজনে দেশের 139টি শাখার আসরকে আদর্শ আসর হিসেবে স্বীকৃতিপত্র দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর শাখাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। তাদের মতে, এমন আয়োজন তাদের সন্তানদের নৈতিক উন্নয়ন ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরাও আনন্দিত চিত্তে নিজেদের অনুভূতি প্রকাশ করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন, আওয়ামী লীগ না পারলেও বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন রোহিঙ্গা সমস্যার সমাধানও হবে। বিকেলে ফরিদপুরের নগরকান্দা ওলামা দলের উপজেলা ও পৌর কমিটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আলেমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে টাঙ্গাইলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার কায়সার রাহাত। জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সারওয়ার কায়সার দিনভর সেখানে হিঙ্গানগর, এলাসিন, পুটিয়াজানি, মামুদনগর সহ বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নে সিরাজগঞ্জের রায়গঞ্জে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের আমতলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় ভিপি আইনুল হক, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।